আলিম পরীক্ষার্থী 2025 আজকের যে টপিক্সটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কিভাবে তোমরা খুব সহজে A+ পেতে পারো তার একটি চূড়ান্ত সাজেশন নিয়ে। সাজেশনের শুরুতেই রয়েছে ব্যাকরণ অংশ। ব্যাকরণে তোমাদের মোট 6টি টপিক্স থাকবে, প্রত্যেকটি টপিক্সে 5 করে মোট 30 নম্বর। নাম্বার 1-এ থাকবে বাংলা উচ্চারণের নিয়ম থেকে, যেখানে দুটি অংশ অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, বফালা মফালা জফালার উচ্চারণ অথবা শব্দের উচ্চারণ। নাম্বার 2-এ ব্যাকরণের নাম্বার 2-এ বানানের নিয়ম। এখান থেকে তোমাদের দুটি টপিক্সের উপর প্রশ্ন থাকবে, প্রমিত বাংলা বানানের নিয়ম ও শুদ্ধ বানান। নাম্বার 3 ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখান থেকেও 2 ধরনের প্রশ্ন থাকবে তোমাদের। ক নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে প্রশ্ন থাকবে আর খ নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়ের উপরে প্রশ্ন থাকবে। নাম্বার 4 বাংলা শব্দ গঠন। শব্দ গঠন থেকে উপসর্গ ও সমাস থেকে প্রশ্ন থাকবে। নাম্বার 5 বাক্যতত্ত্ব থেকে বাক্যতত্ত্ব ও বাক্যান্তর অর্থাৎ বাক্যের পরিবর্তন। নাম্বার 6 বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ ও অনুচ্ছেদের মধ্যে শুদ্ধ প্রয়োগ। এখানে প্রত্যেকটি টপিক্সের নাম্বার 5 করে সর্বমোট 30 নম্বর। এরপরে দেখিয়ে দেব ব্যাকরণের কোন কোন অংশগুলো তোমাকে স্কিপ করতে হবে এবং কোন টপিক্সগুলো তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। এর সাথে সাথে আরও দেখিয়ে দেব কি কৌশল অবলম্বন করলে ব্যাকরণে তোমরা 30-এ 30 পাবে। এখানে আমি আরও একটা বিষয় বলে রাখি, এখানে 6টা টপিক্সের উপরই আলাদা আলাদাভাবে সাজেশন দেওয়া হয়েছে। সাজেশনের শুরুতে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম থেকে 1 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 2টি অংশ থাকবে, ক অংশ এবং খ অংশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ কতে 4টি প্রশ্ন রয়েছে এবং অথবা দিয়ে খ রয়েছে, যেখানে লেখা আছে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এখন এই 2টি অংশের 2টির উপরেই তোমরা প্রিপারেশন নেবে কিনা আমি বলে দিচ্ছি। এখানে তোমরা ক অংশের যে প্রশ্নগুলো রয়েছে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন তোমরা খুব সুন্দর মনোযোগ সহকারে পড়ে যাও। ইনশাল্লাহ এই 4টি প্রশ্নের ভিতর থেকে তোমরা 100% কমন পাবে, তাতে কোনো সন্দেহ নেই। এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রশ্নগুলো হলো, নাম্বার 1 বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। 2 নম্বরে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। 3 নম্বরে উচ্চারণ রীতি কাকে বলে উদাহরণ সহ বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। 4 নম্বরে রয়েছে বফালা মফালা জফালা উচ্চারণের 5টি নিয়ম লেখো। এখন কেন তোমরা খ নম্বর পড়বে না, যেখানে প্রশ্ন হলো যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। তোমাকে এই বিষয়ে প্রস্তুতি নিতে হলে তোমাকে অনেকগুলো শব্দ পড়তে হবে এবং এর সঠিক উচ্চারণ তোমাকে জানতে হবে। তুমি যদি সেগুলো লিখতে যাও, পরীক্ষায় যদি তোমার আসে, তুমি যদি লিখতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি 1 নম্বরের প্রশ্নগুলো পড়ে যাও, এগুলো খুব অল্প সময় তোমরা প্রিপারেশন নিতে পারবে, খুব শর্ট টাইমে তোমরা এর উপর প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে। এরপরে রয়েছে বাংলা বানানের নিয়ম, যেখান থেকে তোমাকে 2 নম্বরের প্রশ্ন করা হবে। এখানেও 2টি টপিক্স রয়েছে, ক এবং খ। ক নম্বরে 4টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো হলো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। নাম্বার 2 বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। নাম্বার 3 বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম অথবা অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। 4 নম্বরে নত্যবিধান কাকে বলে উদাহরণ সহ নত্যবিধানের 4টি অথবা 5টি নিয়ম লেখো। অথবা খ নম্বরে যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবে সেটা হলো যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লেখো। এখানে তোমরা কোন টপিক্সটি পড়বে, এখানেও ক নম্বরের যে টপিক্সগুলো সেগুলো পড়বে। এখানে 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবে এবং খুব শর্ট টাইমে তোমরা এর উপর প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় তোমার লিখলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে এবং যেখানে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। খ নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি লিখতে যাও, 5টি প্রশ্নের বানান বা শব্দের বানান তোমাকে লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এর উপর প্রস্তুতি নিতে তোমাকে অনেক চর্চা করতে হবে, অনেকগুলো শব্দ তোমাকে পড়তে হবে। এরপরে 3 নম্বরে যে টপিক্সটি থাকবে সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক এবং খ 2টি অংশ রয়েছে। কতে 5টি প্রশ্ন রয়েছে, আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। নাম্বার 2 বিশেষ্য পদ কাকে বলে বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নম্বরে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো। 4 নম্বরে বিশেষণ পদ কাকে বলে বিশেষণের গঠনগত প্রকারভেদ আলোচনা করো। নাম্বার 5 ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো। এখানে কোন টপিক্সটি তোমরা স্কিপ করবে এবং কোনগুলো পড়বে তোমরা বলতে পারবো। পূর্বের তো আমরা যেমন 1 এবং 2 ক নম্বরের টপিক্সগুলো আমরা পড়েছিলাম, এখানেও আমরা ক নম্বরের টপিক্সগুলো পড়ি। আসলে পূর্বে যে ক নম্বরের টপিক্সগুলো ছিল, খ নম্বরের যে টপিক্সগুলো ছিল, কয়ের টপিক্সগুলো সহজ ছিল, কয়ের টপিক্সগুলো কঠিন ছিল। এখানে কিন্তু তার উল্টোটো, এখানে কয়ের টপিক্সগুলো অনেকটাই কঠিন। এর কারণ হলো
প্রত্যেকটা প্রশ্নের কিন্তু শ্রেণী বিভাগ, সম্পূর্ণ শ্রেণী বিভাগ তোমাকে বিশ্লেষণ করে আলোচনা করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি। শ্রেণী বিভাগ আলোচনা করো, শ্রেণী বিভাগ আলোচনা করো, শ্রেণী বিভাগ আলোচনা করো, গঠনগত প্রকারভেদ আলোচনা করো, কত প্রকার কী কী উদাহরণ সহ, অর্থাৎ এর যত এর ভাগ আছে, বন্টন আছে, সবগুলো নিয়ে তোমাকে আলাদাভাবে আলোচনা করতে হবে, যেটা তোমার পক্ষে প্রিপারেশন নিতে অনেকটা বেশি সময় লাগবে এবং তোমাকে পরীক্ষার লিখতে কিন্তু অনেক সময়টা দিতে হবে এর পিছনে। অপরদিকে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের খ নাম্বারে অথবা থাকবে নিম্নরেখা যে কোনো 5টি শব্দের ব্যাকরণী শ্রেণী নির্দেশ করো, যেটা অনেক ইজি। তোমরা নিশ্চয়ই তোমাদের ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছো, তারই বাংলা এটা, যেখানে বিশেষ্য হলো নাউন, বিশেষণ হলো অ্যাডজেক্টিভ, কনজাংশন হলো যোজক, ইন্টারসেকশন হলো আবেগ, আর প্রোনাউন হলো সর্বনাম। ক নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল। এখানে দাগ দেওয়া যে শব্দটা সেটা হলো মিছিল, এটা একটা নাউন অর্থাৎ বিশেষ্য। খ নাম্বারে রয়েছে পরন্তু বিকেলে হাঁটতে ভালো লাগে। পরন্ত অর্থাৎ এটা একটা নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ কখন, যেটা বিশেষণ। গ নাম্বারে অনেকেই ভাতের বদলে রুটি খায়। এখানে ভাত এবং রুটি এটা এই যে দুইটা অ্যাডজাস্ট করা হয়েছে, অর্থাৎ যোগ করা হয়েছে, যার জন্য এটা যোজক। তারপরে আজ নয় কাল সে আসবেই, এই যে আজ নয় কাল এটাও যোজক। তারপরে উতে রয়েছে পয়লা বৈশাখ, এটা একটা নাম, যার জন্য এটা বিশেষ্য। চ নম্বরে সাবাস, সেখানে তোমরা বিশেষ সূচক চিহ্ন দেখতে পাচ্ছ। তোমরা যদি কোনো এখানে যদি যেটায় দাগ দেওয়া থাকে এটা যদি বিশেষ সূচক চিহ্ন থাকে সেটা অবশ্যই আবেগ শব্দ। এরপরে ছ নম্বর রয়েছে চলো কোথাও বেড়াতে চাই। এখানে কোথাও বলতে এখানে যারা রয়েছে তোমার আশেপাশে তাদেরকে বোঝানো হয়েছে, যার জন্য এটা সর্বনাম। জ নম্বর রয়েছে অধিক বোজন অনুচিত। এই বোজন এটাও নাউন অর্থাৎ বিশেষ্য। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা একটু প্র্যাকটিস করলেই তোমরা এই খর যে টপিকসটা রয়েছে এতে তোমরা সম্পূর্ণ ফুল মার্কস পেতে পারো। জাস্ট তোমাকে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা থাকলেই হবে। এরপরে খ নাম্বারে অথবা যে প্রশ্নটা সেটা এভাবে প্যাসেজ আকারে অর্থাৎ অনুচ্ছেদ আকারে তোমাদের কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা এ থেকে খুঁজে খুঁজে তোমরা যে 5টি বিশেষণ পদ রয়েছে এখানে দেয়া, এখানেও অনেকটা থাকতে পারে, তোমাকে 5টি শুধু লিখতে বলা হয়েছে। তোমরা 5টি বিশেষণ পদ লিখবে। এখানে বিশেষণ পদের জায়গায় সর্বনাম পদ, বিশেষ্য পদ, তারপরে যোজক, অনেক শব্দই তোমাকে নির্ণয় করতে বা চিহ্নিত করতে বলা হতে পারে। তোমরা সেগুলো একটু খুঁজে বের করে নিবে, কিন্তু অধিকাংশ সময় দেখা গিয়েছে তোমাদের এই বাক্য আকারেই বেশি আসে। 4 নম্বরে যে টপিক্সের উপরে তোমার প্রশ্ন থাকবে সেটা হলো বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস। ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টি প্রশ্ন রয়েছে। উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা অথবা গুরুত্ব আলোচনা করো। নাম্বার 2 তোমাদের প্রশ্ন রয়েছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, আলোচনা করো। নাম্বার 3 উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। নাম্বার 4 উপসর্গ কাকে বলে, প্র, পরি, প্রতি, অপ, অতি, সম উপসর্গ যোগে 4টি শব্দ গঠন করো। এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি আমি অতিরিক্ত, তোমরা এগুলো চর্চা করতে পারো। নাম্বার 5 রয়েছে শব্দ গঠন বলতে কি বোঝো, কি কি পদ্ধতিতে শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো। অথবা তোমাদের থাকবে খ যে কোনো 5টি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে তোমরা ক নাম্বারের টপিক্সটি পড়বে আর খ নাম্বারের টপিক্সটি তোমাদের স্কিপ করতে বলবো আমি। এর কারণ হলো ক নাম্বারে মাত্র 5টি প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবে এবং খুব শর্ট টাইমে তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষার সময় তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে এবং খুব ইজিলিভাবে এটা লিখতে পারবে। কিন্তু খ নাম্বারের যে 5টি শব্দের ব্যাস বাক্য নির্ণয় করতে তোমাকে বলা হয়েছে, এগুলোর জন্য অবশ্যই তোমাকে ব্যাস বাক্যের যে নিয়ম রয়েছে সেই নিয়মটা সম্পূর্ণ জানতে হবে এবং তোমাকে অনেকগুলো শব্দ নিয়ে চর্চা করতে হবে। পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই তোমরা খ নাম্বারটা স্কিপ করবে। নাম্বার 5 তোমাদের বাক্য তত্ত্ব থেকে প্রশ্ন থাকবে। ক নাম্বারে তোমাদের 3টি প্রশ্ন রয়েছে। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো বা উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 2 রয়েছে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 3 রয়েছে অর্থানুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝিয়ে লেখো। অথবা তোমাদের থাকবে বন্ধনের নির্দেশ অনুসারে যে কোনো 5টি শব্দের বাক্যান্তর করো। এখানে ক নাম্বারটা তোমাদের জন্য আমি রিকমেন্ড করব। ক নাম্বারে যে টপিকগুলো রয়েছে মাত্র 3টি প্রশ্ন তোমরা যদি পড়ো ইনশাল্লাহ 3টি প্রশ্নের ভিতরে 100% কমন পাবে এবং খুব শর্ট টাইমে এই 3টি প্রশ্ন তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বলেই চলে। আর তোমরা যারা ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা যারা সেন্টেন্স পরিবর্তন করতে জানো, অর্থাৎ এখানে তারই বাংলা দেওয়া রয়েছে, বাংলার এক বাক্য থেকে অন্য বাক্যে তোমাকে রূপান্তর করতে হবে। এই বিষয়ে যদি তুমি ভালো পারদর্শী হও বা ভালো বোঝো তাহলে তুমি খ নাম্বার পড়তে পারো, কিন্তু আমি রিকমেন্ড করবো তোমরা এখান থেকে ক নাম্বার পড়বে এবং খুব সহজে তোমরা ক নাম্বারটা অনুশীলন করতে পারবে। নাম্বার 6 বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখানে কতে থাকবে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো আর খতে অথবা থাকবে তোমাদের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো। এখানে দুইটাই ইজি, কিন্তু এর ভিতরে আবার ক নাম্বারটা
অনেক সহজ, কারণ এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে আসলে কোনগুলো তোমাকে শুদ্ধ করে লিখতে হবে, কোন শব্দটা তোমাকে পরিবর্তন করতে হবে। তাই আমি রিকমেন্ড করবো এখান থেকে তোমরা কটাই করো, এবং এটা অনেক ইজি। তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1-এ তোমরা দেখতে পাচ্ছ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। এর শুদ্ধ হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। অর্থাৎ এখানে তোমরা প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছ এখানে দিগিকারের পরিবর্তে রস্যইকার ব্যবহার করা হয়েছে। নাম্বার 2-এ রয়েছে পরবর্তীতে আপনি আবার আসবেন, এর শুদ্ধ হলো আপনি পরে আবার আসবেন। অর্থাৎ এখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে আসলে কোনগুলো পরিবর্তন করতে হবে, কিন্তু খ নাম্বারে এটা তোমাকে একটু খুঁজে খুঁজে লিখতে হবে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা ক নাম্বারটাই করবে। বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় যে অংশটি সেটা হলো নির্মিতি, যেটা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বড় একটি অংশ। এই অংশ তোমাদের 70 নম্বর থাকবে, যেখানে 7 নম্বরে তোমাদের পারিবেশিক শব্দ ও অনুবাদ থেকে প্রশ্ন থাকবে, 10 নম্বর থাকবে এখানে। 8 নম্বরে দিনলিপি ও প্রতিবেদন থেকে প্রশ্ন থাকবে, 10 নম্বর। 9 থাকবে বৈদ্যুতিন চিঠি, যেটাকে তোমরা ইমেল বলো, এবং আবেদনপত্রের উপরে প্রশ্ন থাকবে তোমাদের 10 নম্বর। 10 নম্বরে সারাংশ ও সারমর্ম ও ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন থাকবে, এখানেও তোমাদের 10 নম্বর। 11 নম্বরে সংলাপ রচনা, যেটাকে তোমরা ডায়ালগ বলো, এবং ক্ষুদে গল্প, এ থেকে তোমাদের প্রশ্ন থাকবে 10 নম্বর। 12তে থাকবে তোমাদের প্রবন্ধ রচনা, এটাতে তোমাদের 20 নম্বর। এখানে যেহেতু তোমাদের 70 মার্কস রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে টপিক্সটা, এই টপিক্সটা তোমরা গুরুত্ব সহকারে পড়বে, এবং তোমরা যেন 70 পাও সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু পড়তে হবে। তাই আমি বলবো যে আমার যে সাজেশন, এই সাজেশন অনুসারে পড়ো। এখানে প্রত্যেকটা টপিক্স তোমাকে পড়তে হবে না, আমি যে টপিক্সগুলো তোমাকে পড়তে বলবো সেগুলো তোমরা পড়বে, এবং যে টপিক্সগুলো তোমাকে স্কিপ করতে বলবো বা বাদ দিতে বলবো সেগুলো তোমরা বাদ দিয়ে পড়বে। তাহলে দেখবে তোমরা নির্মিতিতেও 70 পেয়ে যাওয়া। তোমাদের 7 নম্বরে থাকবে 10টি শব্দের পারিবেশিক শব্দ লেখো। এখন এখানে তোমরা দুটি অংশ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টপিক্সে কিন্তু দুটি অংশ, শুধু প্রবন্ধ রচনা বাদে। এই দুটি অংশের সবগুলো তোমরা পড়বে না। 7 নম্বরে তোমরা পড়বে পারিবেশিক শব্দগুলো, আর এখানে যে অনুচ্ছেদটি রয়েছে সেটা অনুবাদ করতে তোমার কিন্তু অনেকটা কষ্ট হবে। কিন্তু তুমি যদি বিগত 19 থেকে 24 সালে যে বোর্ড প্রশ্নগুলো তোমার মাদ্রাসা বোর্ডে এসেছে সেইগুলো টপিক্সগুলো যদি তোমরা বেশি করে চর্চা করো, ইনশাল্লাহ তোমার পারিবেশিক শব্দ পারবে। আর যেহেতু তোমার ইংলিশ সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে, এখানে শুধু অর্থ লিখতে হয়। পারিবেশিক শব্দ বলতে এখানে কিছু শব্দ দেওয়া থাকবে যেগুলো তোমার অর্থ লিখতে হবে। ইনশাল্লাহ তোমরা যদি কিছু প্র্যাকটিস করো, বিগত 5-7 বছরের আগের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারিবেশিক শব্দে 10টা অনায়াসে অ্যান্সার করতে পারবে। নাম্বার 8-এ রয়েছে তোমাদের দুটি টপিক্স, দিনলিপি ও প্রতিবেদন রচনা। এখানে তোমরা কোন টপিক্সটা পড়বে আর কোনটা স্কিপ করবে। আমি বলবো তোমরা ক নাম্বারে যে টপিক্সটা দিনলিপি সেটা পড়ো। দিনলিপি সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটা সুন্দর একটা ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে আসলে অনায়াসে তোমরা দিনলিপি সম্পর্কে ধারণা পাবে। নাম্বার 1-এ রয়েছে একটি নৌকা ভ্রমণের বর্ণনা দিয়ে দিনলিপি রচনা করো। নাম্বার 2-এ রয়েছে মহান 21শে ফেব্রুয়ারি মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপনের উপর একটি দিনলিপি প্রস্তুত করো। নাম্বার 3-এ রয়েছে মনে করো একটি বইমেলা অথবা গ্রাম্যমেলার জীবনে স্মরণীয় হয়ে রয়েছে সেই সম্পর্কে, বা সেই বইমেলার বা সেই মেলার সম্পর্কে একটি দিনলিপি লেখো। নাম্বার 4-এ রয়েছে লঞ্চ ডুবি অথবা একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। নাম্বার 5-এ রয়েছে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনে একটি দিনলিপি লেখো। নাম্বার 6-এ রয়েছে কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা, বা তোমাদের যেহেতু মাদ্রাসার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। তারপরে 7 নম্বরে রয়েছে তোমার এসএসসি বা দাখিল পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত দিনলিপি লেখো। নাম্বার 8-এ রয়েছে 2024 সালের গণঅভ্যুত্থান, ছাত্র আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলন সম্পর্কে একটি দিনলিপি রচনা করো। অর্থাৎ দিনলিপি অনেকটা ইজি, যেখানে ওইরকম কোনো নিয়মকানুন তোমাকে অবলম্বন করতে হবে না। আর প্রতিবেদন লিখতে হলে নিশ্চয়ই তোমাকে কিছু নিয়মের ভিতর থেকে এটা লিখতে হয়। তাই আমি রেকমেন্ড করবো তোমরা ক নাম্বারটাই করবে। নাম্বার 9-এ তোমাদের থাকবে বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র। এই টপিক্স দুটির ভিতরে কোনটা তোমরা পড়বে। এখানে তোমাদের যে বিষয়টার উপর বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, ভালো অভিজ্ঞতা রয়েছে, সেটা তোমরা লিখতে পারো। কিন্তু যদি তোমরা ছোটোর ভিতরে যাও, সহজের ভিতরে বা ছোটোর ভিতরে, তাহলে বৈদ্যুতিন চিঠি বা ইমেল কিন্তু সহজ। ইমেল এর লেখা খুবই কম হবে, আর আবেদনপত্র লেখার কিন্তু বেশি হবে, এবং আবেদনপত্রে কিছুটা নিয়ম রয়েছে আর ইমেল লেখারও নিয়ম রয়েছে। এর উপরে আমাদের ইউটিউব চ্যানেলে ইংলিশের কিছু ভিডিও রয়েছে, সেগুলো দেখলেও তোমরা এই বিষয়ে ধারণা পাবে। এখানে আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা বৈদ্যুতিন চিঠি অর্থাৎ ইমেল লেখো। নাম্বার 1-এ রয়েছে মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ দিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। নাম্বার 2-এ রয়েছে তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে প্রবাসী বন্ধুকে ইমেল করো। নাম্বার 3-এ রয়েছে সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুরা অথবা দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত ও প্রয়োজনীয় আর্থিক সাহায্য চেয়ে ইমেল লেখো। নাম্বার 4-এ রয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল করো। নাম্বার 5-এ রয়েছে মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে রেজিস্ট্রার বরাবর একটি ইমেল রচনা করো। নাম্বার 6-এ রয়েছে বাংলা নববর্ষ উদযাপন
উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি ইমেল প্রস্তুত করো। নাম্বার 7 রয়েছে তোমাদের কলেজের অনুষ্ঠিতব্য সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার জানিয়ে একজন দেশ বর্ণ ব্যক্তি বরাবর একটি ইমেল তৈরি করো। নাম্বার 8 রয়েছে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল লেখো। নাম্বার 4 রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। নাম্বার 10 রয়েছে রক্তের জরুরি প্রয়োজনীয় কথা জানিয়ে সন্ধানী অথবা বাদন মানবিক সহায়তা কেন্দ্রে একটি ইমেল পাঠাও। এখানে তোমার যে সহায়তা কেন্দ্র সেটার নাম কিন্তু পরিবর্তন করে আসতে পারে বা লিখতে পারো। অর্থাৎ এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে মাত্র 10টি বৈদ্যুতিন চিঠি, তোমরা এগুলো পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। আর অথবা যেগুলো থাকবে তোমাদের সেটা হলো আবেদনপত্র, তোমাদের যদি পড়ার ইচ্ছা হয় তোমরা সে সম্পর্কে পড়তে পারো, কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করবো যেহেতু বৈদ্যুতিন চিঠি তাই আমি বৈদ্যুতিন চিঠি সাজেশন এখানে দিয়েছি, অথবা তোমাদের যে বিষয়টা সেটা আমি স্কিপ রেখেছি। নাম্বার 10-এ থাকবে তোমাদের ক অংশে সারাংশ ও সারমর্ম লেখো এবং অথবা থাকবে তোমাদের ভাব সম্প্রসারণ করো। এখানে তোমরা ক অংশটা স্কিপ করবে, এর কারণ হলো ক অংশে সারাংশ সারমর্ম তোমার পরীক্ষায় যদি কমন না পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমার লিখতে খুবই অসুবিধা হবে এবং তুমি কিন্তু ফুল মার্কস পাবে না। এছাড়াও যদি তোমাদের পরীক্ষায় কমনও পড়ে থাকে, তুমি যদি লিখে থাকো সেক্ষেত্রেও তোমাদের যে টিচার এই খাতাটি দেখবে তিনি সম্পূর্ণ নাম্বার দিতে চাইবে না অনেক অংশে। কিন্তু তুমি যদি ভাব সম্প্রসারণ পড়ো বা এটা যদি অনুশীলন করো সেক্ষেত্রে তুমি কিন্তু কমন পড়ার নিশ্চয়তা 100%, এবং পরীক্ষায় যদি কমন নাও পড়ে এরপরও তুমি এর যে শিরোনাম এই শিরোনামের উপরে তুমি বানিয়ে লিখতে পারবে নিজেদের মতো। আর এটার কোনো লিমিটেশন নাই, কিন্তু সারাংশ সারমর্ম কিন্তু লিমিটেশন রয়েছে, অর্থাৎ এটা যত তুমি কম শব্দের ভিতরে গুছিয়ে লিখতে পারো সেটা তুমি 3 থেকে 4 লাইনের ভিতরে তোমাকে অবশ্যই লিখতে হবে। আর ভাব সম্প্রসারণে ওইরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এতগুলো লিখতে হবে বা এত পরিমাণ লিখতে হবে। এখানে আমি তাই স্কিপ করতে বলবো তোমাদের ক নাম্বার, এবং রেকমেন্ড করবো তোমরা খ নাম্বারে ভাব সম্প্রসারণগুলো পড়বে। এখানে ক নাম্বারে রয়েছে আত্মতৃপ্তি অসুখের মূল, নাম্বার 2 রয়েছে অর্থই অনর্থের মূল, নাম্বার 3 রয়েছে কীর্তিমানের মৃত্যু নাই, মানুষ বাঁচে তার কর্মের মাঝে বয়সের মধ্যে নহে, নাম্বার 4 রয়েছে গতিই জীবন স্থিতিতে মৃত্যু, নাম্বার 5 রয়েছে দুর্যান বিদ্যান হইল পরিত্যাজ্য, নাম্বার 6 রয়েছে প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, 7 রয়েছে প্রকৃতির উপর আধিপত্য নয় চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ, নাম্বার 8 রয়েছে পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে, নাম্বার 9 রয়েছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোরণে, নাম্বার 10 রয়েছে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, নাম্বার 11 রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, নাম্বার 12 রয়েছে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, নাম্বার 13 রয়েছে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, তো সদস্যের উপকারে নেই যার মন কি বলে মানুষ তারে পশু সেই জন। এই 14টি টপিক্সের উপর তোমরা ভাব সম্প্রসারণ পড়ো, আর এগুলো তোমাদের ওইরকম মুখস্থ করার প্রয়োজন পড়বে না, তোমরা জাস্ট এই টপিক্সের শিরোনাম অনুযায়ী এই সম্পর্কে ভালো করে পড়াশোনা করো। প্রত্যেকটা টপিক্স তুমি শুধু ধারণা নাও যে আসলে এই শিরোনামের টপিক্সটা কী সম্পর্কে লেখা হয়েছে, তাহলে তোমরা পরীক্ষায় নিজেদের মতো বানিয়ে লিখতে পারবে। তারপরে 11 নম্বরে তোমাদের থাকবে সংলাপ রচনা ও ক্ষুদে গল্প রচনা। এখান থেকে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা সংলাপ লিখো। সংলাপ বলতে ডায়লগ বোঝানো হয়েছে, ডায়লগ অনেক ইজি, তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারো যেহেতু তোমরা এই সম্পর্কে তোমাদের ইংরেজিতেও পড়েছো বা লিখেছো। এখানে 1 নম্বরে রেখেছি আমি নিরাপদ সড়ক চাই বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, নাম্বার 2 রয়েছে ফেসবুকের সুফল ও কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, নাম্বার 3 রয়েছে শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো, নাম্বার 4 রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে 2 বন্ধুর সংলাপ রচনা করো, নাম্বার 5 রয়েছে বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো, নাম্বার 6 রয়েছে বইমেলা সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, নাম্বার 7 রয়েছে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, নাম্বার 8 রয়েছে বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো, নাম্বার 9 রয়েছে বই পড়ার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, নাম্বার 10 রয়েছে 2024 সালের গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলন স্বৈরাচারী বিরোধী আন্দোলন সম্পর্কে সংলাপ রচনা করো। অনেকটা ইজি, তোমাদের যদি কমন নাও পারে সেক্ষেত্রে তোমরা এগুলো লিখতে পারবে, অর্থাৎ অনেকটা ইজি, তোমরা একটু খেয়াল করে পড়ে যাবে। এরপর অথবা থাকবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ক্ষুদে গল্প, যেটা তোমাদের পড়ার প্রয়োজন নেই, তোমরা স্কিপ করে রাখো। নাম্বার 12 অর্থাৎ সর্বশেষ তোমাদের থাকবে প্রবন্ধ রচনা। এখানে কতগুলো প্রবন্ধ রচনা দিয়েছি, 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলি এর ভিতরে তোমরা কমন পাবে। তাতে দিয়ে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আসলে তোমাদের কোনগুলো টপিকসগুলো কমন পড়েছে। নাম্বার 1 থাকবে দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা, নাম্বার 2 অধ্যাবসায়, নাম্বার 3 স্বদেশপ্রেম জাতীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব, নাম্বার 4 থাকবে দৈনন্দিন কাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি, নাম্বার 5 থাকবে মাদকাসক্তি ও আমাদের যুব সমাজ অথবা মাদকাসক্তির কারণ ও প্রতিকার, নাম্বার 6 রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, নাম্বার 7 রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে যে 7টি টপিক দেওয়া হয়েছে 7টি টপিক্সের উপর তোমরা পড়াশোনা করো, আর এগুলো
তোমরা শিরোনাম অনুযায়ী, তোমরা শিরোনাম বলতে আমি এখানে বুঝাচ্ছি যে এখানে যে নামটি, এই নাম অনুসারে তোমরা প্রত্যেকটা টপিকস ভালো করে পড়ে যাও। তোমাদের এর পিছনে পড়ে থাকে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তোমরা প্রত্যেকটা টপিকস সুন্দরভাবে বুঝে শুনে পড়ে যাও, পরীক্ষায় তুমি বানিয়ে লিখতে পারবে, অনায়াসে বানিয়ে লিখতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। আশা করি এই সাজেশনটা তোমাদের খুবই উপকারে আসবে এবং এটা 100% তোমরা কমন পাবে। এবং এই সাজেশন অনুসারে যদি তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের পরীক্ষায় আগে যতটুকু টাইম তোমরা পাবে, ইনশাল্লাহ তোমরা যদি সারা বছর নাও পড়ে থাকো, তাহলে তোমরা এই 70 এইখানে যে নির্মিত অংশ 70 তোমরা পেতে পারো। এই সাজেশনটা তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা মোবাইল থেকে এটা ভালোভাবে দেখে নিতে পারবে। এখানে ভিডিওতে যদি তোমাদের দেখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা ডাউনলোড করে নিতে পারো, আর তোমরা তোমাদের প্রয়োজন মতো স্ক্রিনশট নিতে পারো। আমি আবারও বলছি, এই সাজেশনে তোমাদের যেগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়ো, আর যেগুলি স্কিপ করতে বলা হয়েছে স্কিপ করো। তোমরা সবগুলো পড়তে যাও না, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে না। কারণ তোমাদের প্রত্যেকটা জিনিসে অথবা থাকবে, তুমি তোমার সুবিধা মতো যেটা তোমার ভালো লাগে বা যে টপিক্সটার উপরে তুমি ভালো অভিজ্ঞতা অর্জন করেছো বা যেগুলো তুমি ভালো পারো সেগুলো তুমি পড়ো। এবং পরীক্ষার আগে তুমি নতুন কিছু পড়তে যেও না, যেগুলো পূর্বে পড়েছো যে টপিক্সটে, সেই টপিক্সটির উপরেই তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, সেক্ষেত্রে তোমার প্রিপারেশনটা আরও ভালো হবে, তোমার পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার অভিজ্ঞতা বা তোমার পরীক্ষায় ভালো পারবে তুমি। আশা করি বুঝতে পেরেছো। আর পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা সেগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য।